বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনার দেখা যায় পুকুরের পাড়ের পাশে যখন আপনার 2-4-5 শতক জায়গা থাকে, সাইডে দেখা যায় কি আপনার গাছের ছায়া থাকে। এক টাইম রৌদ্র আসে, বেশিরভাগই ছায়া থাকে। তো এই সমস্ত জায়গার ভিতরে আপনারা খালি না রেখে দেখা যায় কি আপনার এই যে বেগুনের চারা, বিশেষ করে এই যেটা আমাদের পুকুরের পাড়ের পাশের জমিটা হয়তো টোটাল 8% হবে, 8 থেকে 9 শতাংশ জমি। এখানে এই যে অর্ধেকটা মেয়েদের লাগানো হয়েছে আপনার আপনার লম্বা বাইগুনের চারা। যেহেতু সামনে রমজান মাস আসতেছে, তো রমজান মাসে বাইগুনের বিশাল একটা চাহিদা থাকে বেগুনের, বিশেষ করে বেগুনি বানা হয়। যদিও আপনার রমজান মাস আসতে আরও সময় লাগবে, তবে বেগুন ফলন আইসা পড়বে, তবে ওই সময়টা বেগুনের চাহিদাটা মিটাবে। দেখা গেছে কি আপনার 2-4-5 শতক জমিতে বেগুন লাগালে নিজের ফ্যামিলি পাশাপাশি আপনার কিছু বিক্রিও করা যায়। আপনার জায়গাটা দেখা গেছে কি বা ভালো থাকলো, হইলো একটা সবজি হইলো। এই যে দেখেন, আবার একটু জায়গাতে কিছু মরিচের চারা লাগাইছে। মরিচ দেখছেন, এটা আমার এক মামা লাগাইছে, আমার আপন ছোট মামা। তো দেখা গেছে কি আপনার মরিচ, আবার এই যে কিছু টমেটো, এটা আপনার দেশি টমেটোটা, যেটা টক খাইতে অনেক স্বাদ লাগে এবং টক হয় টমেটোটা, দেশি চোয়া বেগুন যেটাকে আমরা বলি। কয়টা চারা লাগাইছে আসলে, মানে এই জায়গাটার ভিতরে এই 4-5 শতাংশ জমির মধ্যে দেখা গেছে কি আপনার বেগুনের চারা, মরিচের চারা, টমেটোর চারা, 3টা সবজি হয়ে গেল। তো এটি কিন্তু আপনার নিজের ফ্যামিলির তো হবেই, পাশাপাশি কিছু বিক্রি করা যায়, এটা বাজারে নেওয়া লাগে না। যেহেতু আপনার দেশি ফল সবজি, এই যে আমাদের এই পাড়ার কেউ না কেউ 2 কেজি 1 কেজি কইরা কিনা নেওয়া যায়। আসলে ইচ্ছা থাকতে হবে সবজি করতে গেলে, একটু কাজ করলে এটা কিন্তু আপনার লোক লাগে না, নিজেই করা যায়। আর যেমন এই যে জায়গাটা আমার আপন ভাই, এই যে দেখেন আলু আলু লাগাইছে। এই জায়গাটা আপনার 4 শতক, এই 4 শতক জায়গাতে আপনার আলু লাগাইছে। এই যে আলু গাছ কিন্তু উঠে গেছে, হয়তো সবগুলো উঠে নাই, রানিংয়ে আছে, উঠে যাবে। এখানে আপনার 4 শতক জায়গা। তা এটার পাশে আমার এই যে আপনার 16 শতাংশ জমির মধ্যে আমি টমেটো লাগাইছি। তো এই জায়গার মধ্যে এইভাবে লাগানো হয়েছে। আসলে সবজি আপনারা যদি আপনার নিজের ইচ্ছা থাকে, জায়গা খালি না রেখে, এটা কিন্তু আপনার মেন রাস্তার পাশে, এই যে রাস্তার পাশে গাছ আছে, যার কারণে এই জায়গাটাতে রৌদ্র লাগে, এই সাইডটাতে গাছ নাই, আর এই সাইডটাতে আমার আপনার কিছু ছায়া পড়ে যায়। যাই হোক, জায়গা খালি রাখবেন না, বিশেষ করে এই শীতে প্রচুর সবজি করে মানুষ, যার কারণে পাবলিক সবজিটাও আপনার কম দামে খাইতে পারে, বিভিন্ন সবজি খাইতে পারে। তো আপনারা, যেহেতু শীত চলতেছে, আপনারা যাদের জায়গা আছে 2-4-5 শতক জায়গা, প্রতির জায়গা পড়ে রয়েছে, এই জায়গাগুলো খালি রাখবেন না, কোনো না কোনো সবজি করবেন। করলে আপনার নিজের যেমন চাহিদাটা মিটে গেল, আপনার একটু বিক্রিও করতে পারলেন। তাই ইচ্ছা থাকতে হবে, আপনার ইচ্ছা থাকলে সব কিছুই হয়। আজকের মতো এখানে ভিডিওটা লম্বা করব না, ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেল মাশাআল্লাহ ভুঁইয়া এগ্রো সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।